লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। এই পর্বের বিষয় হলো 2024 সালের 1431 বঙ্গাব্দের রাখি পূর্ণিমা কবে, রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমা নিশি ও ব্রত কবে পালন করা হবে, পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ ভগবানের পূজা এবং গঙ্গা স্নানের বিশেষ সময়, রাখি পূর্ণিমা দিন রাখি বাঁধার বিশেষ সময়, রাখি পূর্ণিমা দিন রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র এবং রাখি পূর্ণিমা দিন কি উপহার দিলে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা যায়, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। প্রতি বছর শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এই দিনে বোনেরা বা দিদিরা তাদের ভাই বা দাদার হাতে রাখি বেঁধে তাদের মিষ্টি খাওয়ায়। ভাই বা দাদা তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে 100টি অপরাধ করার পর যখন শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয়েছিল। তারপর দ্রৌপদী তার শাড়ির আঁচলে একটা টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ভরা সবাই বস্ত্র অপসারণের সময় তার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে রাজা ধৃতরাষ্ট্রের দরবারে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। তখন থেকে এই উৎসব পালিত হয়ে আসছে বলে ধারণা করা হয়। ভগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণের ভিত্তিতে এটি বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু যখন রাজা বলিকে পরাজিত করে 3টি জগতের অধিকার নিয়েছিলেন, তখন বালি আশীর্বাদ স্বরূপ ভগবান বিষ্ণুকে তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেছিলেন। ভগবান বিষ্ণু এই অনুরোধে রাজি হয়েছিলেন। এরপর ভগবান নিজের বরেই আটকে গিয়েছিলেন। এমন অবস্থায় মা লক্ষ্মী নারদ মুনির পরামর্শ নিয়ে বালি রাজাকে ভাই বানিয়ে তার হাতে রক্ষা সূত্র বেঁধে দেন। এতে বালি লক্ষ্মী দেবীকে কাঙ্ক্ষিত উপহার চাইতে বলেন। এরপরে মা লক্ষ্মী বালি রাজার কাছ থেকে ভগবান বিষ্ণুকে চেয়ে নিয়েছিলেন এবং ভগবান বিষ্ণুকে নিয়ে বৈকুণ্ঠে ফিরে গিয়েছিলেন। তারপর থেকে মনে করা হয় এই উৎসব প্রচলিত হয়েছিল। এই উৎসবটিকে ঘিরে যেমনই গল্প প্রচলিত থাক না কেন, এই উৎসবটি হলো ভাই ও বোনের অটুট প্রেমের বন্ধনের উৎসব। 2024 সালে রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে 18 আগস্ট 2024 বাংলার পয়লা ভাদ্র 1431 রবিবার রাত্রি 2:37 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 19 আগস্ট 2024 বাংলার 2রা ভাদ্র 1431 সোমবার রাত্রি 12:44। 2024 সালে রাখি পূর্ণিমার ব্রত ও নিশি একই দিনেই পালন করা হচ্ছে। 19 আগস্ট 2024 বাংলা 2রা ভাদ্র 1431 সোমবার। সত্যনারায়ণের পূজার বিশেষ সময় হবে সন্ধ্যা 6:05 পর থেকে সন্ধ্যা 7:41 মধ্যে। রাখি বাঁধার বিশেষ সময় হবে 19 আগস্ট 2024 সোমবার সকাল 7:30 পর থেকে সকাল 10:20 মধ্যে, আবার সকাল 11:47 পর থেকে সন্ধ্যা 6:29 মধ্যে। গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 19 আগস্ট সোমবার সকাল 5:17 পর থেকে রাত্রি 12:44 মধ্যে। শ্রাবণী পূর্ণিমা বিহিত গঙ্গা স্নান, দান আদি। 2024 সালের রাখি পূর্ণিমা শ্রাবণ মাসে নয়, ভাদ্র মাসে পালিত হচ্ছে। রাখি পূর্ণিমা দিন রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র। রাখি পূর্ণিমা দিন দিদি বা বোনকে সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর দেবতার পূজা করতে হবে। এই দিন ঠাকুর ঘরে রাখা সমস্ত ঠাকুরদের হাতে রাখি বেঁধে দিতে হবে। যদি আপনার ঠাকুর ঘরে চিত্র থাকে ভগবানদের, তাহলে তাদের পায়ে রাখি অর্পণ করতে হবে। যদি আপনার বাড়িতে নাড়ু গোপাল থাকে, তাহলে তার হাতে অবশ্যই রাখি বাঁধবেন, মিষ্টি ও জল দিয়ে ভোগ অর্পণ করবেন। এরপর একটি পিতল বা রূপার থালা নিতে হবে। সেই থালার মাঝখানে একটি সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকতে হবে। এরপর থালার মধ্যে রাখতে হবে 1 মুঠো গোটা আতপ চাল, সিঁদুর, পান পাতা, সুপারি, দূর্বা, সাদা চন্দন বাটা, ফুল, প্রদীপ, মিষ্টি, জল, এই সব কিছু রাখতে হবে। বসিয়ে রাখবে সেটি হলো
একটি সুন্দর রাখি। আরেকটি থালায় মিষ্টি সাজিয়ে রাখবেন এবং জল সাজিয়ে রাখবেন। এরপর রাখি বাঁধার বিশেষ সময় দাদা বা ভাইকে বাড়ির উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসাতে হবে। এরপর দাদার মাথায় সবার প্রথমে সিঁদুর, চন্দন ও চাল দিয়ে তিলক করতে হবে বাম হাতে কোড়ে আঙুল দিয়ে। অনেক জায়গায় দই দিয়ে ফোঁটার কথাও বলা হয়েছে, আপনি যেটা চাইবেন সেটাই করতে পারেন। এরপর প্রদীপ জ্বালিয়ে দাদা বা ভাইয়ের আরতি করে নেবেন। এরপর দাদা বা ভাইয়ের ডান কবজিতে রাখি বাঁধতে হবে। যখন রাখি বাঁধবেন, রাখি বাঁধার মন্ত্র অবশ্যই বলবেন। রাখি বাঁধা হয়ে গেলে দাদা বা ভাইকে মিষ্টি খেতে দেবেন। দাদা হলে প্রণাম করবেন আর ভাই হলে আশীর্বাদ দেবেন। এরপর সব থেকে বড় যে জিনিসটি হলো রাখি পূর্ণিমার দিন, সেটি হলো উপহার দেওয়া। এই দিন দিদি বা বোনকে কি উপহার দিলে সৌভাগ্যতে বৃদ্ধি হবে, মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা যাবে, কারণ এই দিনটি হলো সৌভাগ্য পূর্ণিমা ব্রত। এই দিন দিদি বা বোনের হাতে যদি আপনি দিতে পারেন রূপার কয়েন, তাহলে মা লক্ষ্মী দেবীর কৃপা সারা জীবনের জন্য আপনার কাছে থাকবে। এছাড়াও উপহারের মধ্যে দিতে পারেন গোলাপি শাড়ি বা গোলাপি বস্ত্র, সাজের জিনিসপত্র, সেন্ট, মেকআপ দ্রব্য, এছাড়াও চকলেট, এই সব কিছু দেওয়া খুবই শুভ। উপহারের মধ্যে কালো পোশাক এবং কাঁচের জিনিসপত্র উপহারে দেবেন না। মন্ত্র যথা রাখি বাঁধার মন্ত্র হলো তেনো বদ্ধ বালি রাজাহ দানবেন্দ্র বাহাবলো তেনো তমাপি বদ্ধাপি রক্ষো মাচল মাচল। তেনো বদ্ধ বালি রাজাহ দানবেন্দ্র মহাবলো তেনো তমাপি বদ্ধাপি রক্ষো মাচল মাচল। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।